তো এয়ারটেল কোম্পানির সবথেকে বড় স্ক্যাম কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এয়ারটেল কোম্পানি কিন্তু আমাদেরকে রিচার্জ করার নাম করে কীভাবে বোকা বানাচ্ছে। তো তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে কোথায়, আমরা সরাসরি যাব কিন্তু মাই এয়ারটেল অ্যাপে। তো এই আমাদের মাই এয়ারটেল অ্যাপ, এখানে আসার পরে কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, প্রথম থেকে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। মাই এয়ারটেল অ্যাপ ওপেন করলাম, ওপেন করার পরে আমার যত রিচার্জ রয়েছে এখানে কী লেখা রয়েছে আপনারা খুব ভালো করেই কিন্তু খেয়াল করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, এখানে রয়েছে আনলিমিটেড ডেটা, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার অলরেডি রিচার্জ রয়েছে। তো এইটাতে আমি যদি আপনাদেরকে ক্লিক করে ভালো করে দেখাই যে ভিউ ডিটেলস যেখানে লেখা রয়েছে, এই ভিউ ডিটেলসটা যদি আমি ওপেন করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা জাস্ট ওপেন হয়ে যাচ্ছে, একটু ওয়েট করলে বোঝা যাবে। তো জাস্ট নেটওয়ার্ক কিন্তু ফুল রয়েছে, আপনারা যদি নেটওয়ার্ক খেয়াল করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক কিন্তু ফুল রয়েছে এবং 5G এলাকাতে আছি, তবুও কিন্তু এখানে 4G দেখাচ্ছে। আমি কেন দেখাচ্ছে আমি জানি না। এখানে আমার রিচার্জটা যদি আপনারা ভালো করে দেখেন, তো রিচার্জ এখানে দেখবেন 399 আনলিমিটেড ডেটা যেটা দেওয়া হয়, যেখানে লেখা রয়েছে আনলিমিটেড ডেটা। কলে আমি যাবই না, কারণ আমার ডেটার প্রয়োজন, সেই কারণেই কিন্তু আমি 399 রিচার্জ করেছি, ঠিক আছে। তো এখানে স্পিডটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে 4G তো অলরেডি কেন এসছে আমি জানি না, আমি 5G এলাকাতে থাকি এবং আমার বাড়িতে ফুল নেটওয়ার্ক থাকে 5G, ঠিক আছে। তো এখানে আমি ডাউনলোড অপশানে যখন সরাসরি যাচ্ছি, আমি এখানে ডাউনলোড করার জন্য বেশ কয়টা বই ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু মুভি জাস্ট ডাউনলোড করার জন্য বসিয়েছি, ঠিক আছে। যারা 5G ফোন ইউজ করেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে আমি একটা মুভি ডাউনলোড করার জন্য দিয়েছি, মুভিটা 8.30 GB, ঠিক আছে। তো আমরা সাধারণত যারা 5G দীর্ঘদিন থেকে ইউজ করছি তারা জানি একটা মুভি ডাউনলোড করতে, অর্থাৎ 2GB 3GBরও যদি মুভি হয়, সেটা যদি আমরা 5Gতে ডাউনলোড করি তো সেই মুভি ডাউনলোড করতে আমাদের কত টাইম লাগে, খুব বেশি হলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। আমি তবুও বেশি ধরলাম, আমি যদি 1 মিনিট করেও ধরি তাহলে এখানে আমার 8GB, খুব বেশি হলে 8 মিনিট সময় লাগার কথা। তো এখানে অলরেডি আমার 30 মিনিট পার হয়ে গেছে। তারপরে এই যে এইটুকু ডাউনলোড হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এইটুকু ডাউনলোড হয়েছে এবং এখনও পর্যন্ত কেবল কত 4.44 GB ডাউনলোড হয়েছে, এখনও পর্যন্ত ডাউনলোড চলছে, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে কিন্তু বোকা বানাচ্ছে এয়ারটেল কোম্পানি, যে 300 নিতে সেখানেই কিন্তু এতদিন পর্যন্ত 5G ইউজ করেছি এবং 5G ফুল নেটওয়ার্ক আমার বাড়ির ভিতরে পেতো। যেদিন থেকে 399 রিচার্জ করেছি এবং বড় কিছু ডাউনলোড করার চেষ্টা করছি, মানে ট্রাই করার জন্য জাস্ট, যে 2GB যেহেতু আগে ছিল 349 টাকায়, এখন 399 যেহেতু আনলিমিটেড, এই কারণে আমি বড় কিছু ডাউনলোড করার চেষ্টা করি। তো বড় কিছু যখনই আনলিমিটেড ডাউনলোড করার চেষ্টা করি, মানে 2GBর উপরের কোনো কিছু, তখনই কিন্তু এই 4G লেখা অটোমেটিক চলে আসে আমার এই নেটওয়ার্কের। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে নেটওয়ার্ক সবার উপরে যেটা রয়েছে এখানে 4G লেখা রয়েছে এবং 399 এই প্যাকটা, এটা কিন্তু পুরো বেকার মানুষকে বোকা বানানো। জাস্ট মুখেই বলবে যে আপনাদেরকে আনলিমিটেড দিচ্ছে, কিন্তু আনলিমিটেড বলে কোনো কিছু নেই, জলে ডুবে গেছে আপনাদের টাকা। তো আপনাদের কাছে অনুরোধ রইল কখনো এই রিচার্জটা আপনারা একবারের জন্য করবেন না, তাহলে দেখবেন